এবার পথে নামলো দুর্গাপুরের আইনজীবীরা। ইস্কনের সন্ন্যাসীরা আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে দুর্গাপুরের আইনজীবীরা ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর ওপর বাংলাদেশ সরকারের হামলার প্রতিবাদে পথে নামলো আইনজীবীরা। দুর্গাপুর মহকুমা আদালতে আইনজীবীরা সিটি সেন্টার জুড়ে এই প্রতিবাদ মিছিলটি করে। দ্রুত বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা। দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী তুষার গুপ্তা বলেন, যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করছে সেখানকার সরকার তা একেবারে নির্মম। সেখানে মহিলারা সুরক্ষিত নয়। ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর ওপরও হামলা চালানো হয়েছে, হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, গণপিটুনিও দেওয়া হচ্ছে। তা একেবারেই নিন্দনীয়। এই ঘটনাগুলির প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলছে এবং চিন্ময় প্রভুর হয়ে যে সমস্ত আইনজীবী দাঁড়াবেন তাদের উপরে বাংলাদেশের অন্যান্য আইনজীবীরা মারাত্মক নোংরা ভাষা এবং তাদের উপরে আক্রমণের হুমকি দিচ্ছেন। এইটা কোন গণতন্ত্র? যে দেশে গণতন্ত্র থাকবে একজন আসামিরও অধিকার আছে তার আত্মপক্ষ সমর্থনের জন্য, কিন্তু বাংলাদেশ সরকার এই সমস্ত মানবাধিকার লঙ্ঘন করছে। আমাদের প্রতিবাদ, বাংলাদেশে যে হিন্দু নিধন চলছে সেই ক্ষেত্রে ইউনূস সরকার পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে সমর্থন করছেন, তারই বিরুদ্ধে আমাদের দুর্গাপুরের আইনজীবীদের এই পদযাত্রা। বলা হচ্ছে গণপিটুনি দেওয়া হবে, যে আইনজীবী দাঁড়াবে তাদেরকে গণপিটুনি দেওয়ার নির্দেশ দিয়েছেন ওখানকার একজন আইনজীবী। কি বলবেন? তাহলে এটা তো বাংলাদেশ সরকার যদি প্রকৃত গণতান্ত্রিক সরকার হন তাহলে তো তাদেরই ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের তো মিছিল বার করার দরকার হতো না। এটা একেবারেই স্পষ্ট যে তাহলে ওখানে সরকারের মদতে কালো কোট পরে আইনের যারা রক্ষক তারা কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলছে ইউনিসের হয়ে যারা ওকালতনামা জমা দেবেন, চিন্ময় মহাপ্রভু হয়ে যারা ওকালতনামা জমা দেবেন তাদের গণপিটুনি হবে। কাজেই আমরা হিন্দু হয়ে, সর্বাপেক্ষা বড় কথা আমরা আইনজীবী হয়ে, আইনজীবীদের যে অধিকার সেটা সারা পৃথিবীতে একই রকম থাকুক, এই সাম্যতা সারা পৃথিবীতে থাকুক। আমরা তাই আইনজীবীদের স্বার্থে, আইনজীবীদের উদ্দেশ্যে এই কি নাম আপনার? তুষার গুপ্তা। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, দুর্গাপুর।